আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের নবম শ্রেণীর এই গণিত প্রশ্নের ক বিভাগ আলোচনা করেছি, যেখানে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর সেগুলোর সমাধান করে দিয়েছিলাম। এবং আমাদের গত পর্বে আমি পুরো কোশ্চেন একসাথে দেখিয়েছিলাম। এবং আজকের পর্বে আমরা আলোচনা করব তোমাদের এই যে খ বিভাগ রয়েছে, যেটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এটি আমি তোমাদেরকে সমাধান করে দেব। তো ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখবে। এবং এই ভিডিওর পরে পরবর্তী লেকচারে আমরা এই রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট, নির্ভর এগুলো সমাধান করে দেব। তো চলো আমরা ভিডিওটি দেখি। এখানে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 2। এখানে সকল প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। এখানে ক নম্বরে রয়েছে, দেখো, ভূমির কোনো বিন্দু থেকে 60 মিটার দূরে কোনো টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তো চলো আমরা সমাধানটি দেখে আসি। এই যে প্রশ্নটি এখানে রয়েছে, দেখো, ভূমির কোনো বিন্দু থেকে 60 মিটার দূরে কোনো টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত? তাহলে মনে করো এটি হচ্ছে ভূমি, এটি হচ্ছে কি ভূমি। এখানে এই যে টাওয়ার, এটি রয়েছে একটি টাওয়ার। এই টাওয়ারের ভূমি এখান থেকে 60 মিটার দূরে, এই যে 60 মিটার এই দিকে, এখানে কি বলছে উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এই ভূমি থেকে 60 মিটার দূরে, এই যে 60 মিটার দূরে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন এটির দৈর্ঘ্য তোমাদেরকে অর্থাৎ উচ্চতা নির্ণয় করতে হবে। যেহেতু এটা হচ্ছে ভূমি দেওয়া আছে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, তো আমাদেরকে বের করতে হবে লম্ব, এবং দেওয়া আছে ভূমি। তো লম্বর সাথে ভূমির সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান কত? আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এই যে ভূমি, ট্যান থিটা কাটো লম্ব বাই ভূমি। তাহলে ট্যান এখানে থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি এখানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বর মান কত? এইচ। লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে এই যে 60 মিটার। তাহলে ট্যান থিটা ইকাল টু এইচ বাই 60। এখানে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, অর্থাৎ এখানে এইচ এর মান পাবো আমরা কত? 60/√3, অর্থাৎ 34.64 মিটার। তাহলে টাওয়ারের উচ্চতা হবে 34.64 মিটার। খ নং প্রশ্ন দেখো, খ নং প্রশ্ন বলছে প্রথম 20টি মৌলিক সংখ্যার পরিসর কত? তো চলো আমরা দেখে আসি প্রথম 20টি মৌলিক সংখ্যার পরিসর। এখানে দেখো প্রথম 20টি মৌলিক সংখ্যার পরিসর কত। সমাধানটি দেখো, প্রথম 20টি মৌলিক সংখ্যা, তাহলে এখানে প্রথম 20টি মৌলিক সংখ্যা কত নিয়েছে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71। এখানে বলছে সর্বোচ্চ সংখ্যা কত? 71, এবং সর্বনিম্ন কত? 2। তাহলে পরিসর কত হবে? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। তাহলে এখানে পরিসর হচ্ছে 69। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে গ নং প্রশ্ন বলছে 0.02 পৌনঃপুনিককে অনন্ত গুণন্তর ধারায় প্রকাশ করে সাধারণ অনুপাত নির্ণয় করো। এখানে দেখো প্রশ্নটি এখানে রয়েছে। তাহলে এখানে 0.02 পৌনঃপুনিক, তো এটিকে আমরা নিয়েছি এভাবে 0.0, এখানে 222, এভাবে যত ইচ্ছা নেওয়া যায়। এখান থেকে আমরা কত লিখতে পারবো? এখান থেকে 0.02 প্লাস 0.002, 0.0002, এভাবে আমরা লিখতে পারবো, যা একটি অনন্ত গুণোত্তর ধারা। অতএব এখানে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হচ্ছে এইটা ভাগ এইটা। তাহলে এখান থেকে আমরা পাবো 0.1। তো আশা করি বুঝতে পেরেছো। ঘ নং প্রশ্ন দেখো, এখানে রয়েছে কি পি এর পয়েন্ট রয়েছে √2 এবং হচ্ছে 150। বিন্দুকে পি অফ এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। এই যে প্রশ্নটি এখানে রয়েছে, দেখো, তাহলে পি √2 আর 150 বিন্দুকে পি অফ এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে আর এর মান কত নেওয়া হয়েছে? √2, এবং থিটা কত? 150 ডিগ্রি। এটা হচ্ছে আর এর মান, এবং এটা হচ্ছে থিটার মান। তাহলে এখানে আমরা নিচ্ছি কত? এক্স ইকাল টু আমরা জানি হচ্ছে আর কস থিটা, এবং ওয়াই ইকাল টু আমরা কত জানি? ওয়াই ইকাল টু জানি হচ্ছে আর সাইন থিটা। তাহলে এখানে নিয়েছি কত? আর এর মান কত? আর এর মান হচ্ছে √2, এই যে √2 নিয়েছি, এবং কস থিটা, কস নিয়েছি, এবং থিটার মান কত? 150 ডিগ্রি। তাহলে √2 কস 150 সমান কত? 180 মাইনাস 30 ডিগ্রি। তাহলে কস হচ্ছে 180 মাইনাস 30 ডিগ্রি মান হচ্ছে কস মাইনাস
cos 30 ডিগ্রি। তাহলে এখানে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করে মান পেয়েছি কত, √3/√2। এখানে হচ্ছে কত মাইনাস, এবং এখানে আমরা একইভাবে মান পেয়েছি কত 1/√2। তাহলে টোটাল পি অফ এক্স ওয়াই এর মান হবে পি অফ -√3/√2 এবং হচ্ছে 1/√2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 1 নং প্রশ্নে দেখো, থিটা এর 30 ডিগ্রি ও 60 ডিগ্রি এর জন্য sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার এবং হচ্ছে 1/2 এর মান নির্ণয় করো। তো চলো আমরা দেখে আসি। এখানে দেখো থিটার মান 30 ডিগ্রি এর জন্য sec কত, এখানে sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, এটা হচ্ছে sec 30 ডিগ্রির মান, এবং tan 30 ডিগ্রির মান হচ্ছে কত 1/√3। তো এখানে প্রদত্ত রাশি অর্থাৎ এখানে মানগুলো বসিয়ে দেবো আবার। তাহলে sec স্কোয়ার থিটা ছিল, তাহলে সেকের মান কত পেয়েছিলাম, sec 30 ডিগ্রি মান ছিল √2/√3। তাহলে এখানে sec থিটার উপর স্কোয়ার, তাহলে এই মানের উপর স্কোয়ার, এবং tan এর মান কত 1/√3, এই মানের উপর স্কোয়ার, প্লাস কত 1/2, এই যে 1/2। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাবো 3/2। একইভাবে আমরা থিটা 60 ডিগ্রির ক্ষেত্রে করব। তাহলে এখানে sec থিটার মান পাবো 2 এবং tan 60 ডিগ্রির মান পাবো √3। একইভাবে আবার এখানে মানগুলো বসিয়ে দেব, তাহলে আমরা মান পাবো হচ্ছে 3/2। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ছয় প্রশ্ন বলছে log x² - 4 মাইনাস log x + 2 = 1 হলে x এর মান কত। তো চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে দেখো প্রশ্নটি দেওয়া রয়েছে এবং আমরা একটি সূত্র জানি log a/b। log a/b এই সূত্রটি হচ্ছে log a মাইনাস log b। তো এখানে দেখো এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা লিখতে পারবো log a/b আকারে = 1। তাহলে এখানে হচ্ছে এটা একটি ইকুয়েশন, এবং লগ আমরা এই পাশে নিয়ে গেলে এখানে হবে 4⁴ তো এখানে দেখো x² - 4, x² - 4, এটা কিসের সূত্র, এটা হচ্ছে a² - b², এই সূত্রে রূপান্তর করতে হবে। তাহলে এখানে আমরা নিতে পারি এরকম x² - 2²। তাহলে এখান থেকে আমরা পাবো x + 2 × x - 2, x - 2। তো সেটাই এখানে নেওয়া হয়েছে উপরে, এবং নিচে আছে কত x + 2। তাহলে এই মান এবং এই মান কাটা যাবে, থাকবে হচ্ছে x - 2 = 4। তাহলে এখান থেকে পাবো আমরা x = 6। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো এখানে অ্যান্সার হবে 6। পরের অঙ্কটা দেখো 6 নম্বর। একটি পাত্রে 8টি লাল বল, 6টি কালো বল, 5টি সাদা বল এবং 4টি হলুদ বল, 3টি সবুজ বল আছে। উল্লেখিত বলের সংখ্যাগুলোর ভেদাঙ্ক নির্ণয় করো। তো চলো আমরা উত্তরটি দেখি। এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো ধরি সংখ্যার চলক x চলক ধরা হয়েছে। এখানে প্রথমে রয়েছে কি 8, 6, 5, 3। এখানে দেখো এই যে 4, তাহলে 8, 6, 5, 4, 3। তাহলে এখানে মোট সংখ্যা কত, মোট সংখ্যা হচ্ছে টোটাল 5টি। তো সামেশন অফ xi হচ্ছে কত, সবগুলোর যোগফল কত পাবো আমরা 26, এবং সামেশন অফ xi², এটা পাবো আমরা হচ্ছে 150। এবং ভেদাঙ্ক সূত্র আমরা কি জানি, ইটা², তাহলে সামেশন অফ xi²/n মাইনাস সামেশন অফ xi/n, এখানে হোল স্কোয়ার। তো এখানে সরাসরি আমরা মান লিখে দিয়ে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 2.96। তো আশা করি এটি সহজেই বুঝতে পেরেছো তোমরা। এরপর জ থেকে বলছে দেখো, মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স নির্ণয় করো। তো চলো আমরা উত্তরটি দেখি। এখানে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটাকে ভালোভাবে বুঝতে হবে। দেখো এখানে বলছে মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, এবং 5 বছর পর মাতার বয়স 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে মাতার বর্তমান বয়স আমরা নিয়েছি x বছর, এবং 2 কন্যার বর্তমান বয়সের সমষ্টি,
কন্যা দুইটি, দুইজন কন্যার বয়সের সমষ্টি কত ওয়াই। এবং প্রথম শর্ত বলছে, দেখো প্রথম শর্ত আমরা এখান থেকে পাবো এতটুকু থেকে, তাহলে দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। এই যে মাতার বয়স, দুই কন্যার বয়সের সমষ্টি ছিল ওয়াই, তার সাথে 4 গুণ। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে 5 বছর পর, অর্থাৎ মাতার বয়স 5 বৃদ্ধি পেল, এবং হচ্ছে দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ। এই যে দ্বিগুণ আমরা নিলাম। এবার কি, দুই কন্যার বয়সের সমষ্টি কত হলো ওয়াই, তাহলে ওয়াই এর সাথে 5 বছর পরে তাহলে 5 যোগ হবে, এবং 5 যোগ হবে দুইজনের একসাথে, সেহেতু এটার সাথে আবার 2 গুণ, অর্থাৎ 5 5 10, এখানে হবে 5 গুণন 2 আর এখানে প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স প্লাস 5 ইকাল টু 2 ইন্টু ওয়াই প্লাস 10। এই যে 10, দুইজনের মিলে 10 বছর, প্রতি কন্যার 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে দুই কন্যার কত বৃদ্ধি পাবে 5 প্লাস 5, অর্থাৎ দুই কন্যার একত্রে বৃদ্ধি পাবে 10, সেহেতু এখানে হবে ওয়াই প্লাস 10। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাবো টোটাল এক্স এর মান পাবো 30 বছর, অর্থাৎ মাতার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো এবং উত্তরটিও ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ঝতে বলছে কট থিটা 1 হলে সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটার মান কত 0 থেকে বড় এবং π/2 পর্যন্ত, π/2 এর নিচ পর্যন্ত। তো চলো আমরা সলিউশনটি দেখি। এখানে দেখো কট থিটা 1, এখানে কট থিটা 1, কট 45 ডিগ্রি মান 1, তাহলে কট থিটা এখানে 1 এর বদলে আমরা লিখেছি কত, এখানে কট 45 ডিগ্রি, তাহলে থিটা ইকাল টু হচ্ছে, থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটার মান বের করতে হবে, অর্থাৎ সাইন 45 ডিগ্রি তারপরে স্কোয়ার, তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 তার উপর স্কোয়ার, অর্থাৎ এখানে পাবো আমরা 1/2। তো আশা করি বুঝতে পেরেছো। ইয় নম্বর দেখো, প্রশ্নটা হচ্ছে 20 প্লাস 16 প্লাস 12 8 এই ধারাটির 21তম পদ নির্ণয় করো। তো এটিও আমি করে দিয়েছি। এখানে দেখো, এখানে ধারাটি রয়েছে এবং এখানে বলছে কি, আমরা জানি সমান্তর ধারার n তম পদের সূত্র কি, a প্লাস n-1 ইন্টু ডি। এখানে a হচ্ছে কি প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, এবং n হচ্ছে মোট পদ সংখ্যা। তো পদ সংখ্যা কত এখানে 21, তাহলে n এর মান হচ্ছে এটি, d এর মান কত সাধারণ অন্তর, অর্থাৎ 16 মাইনাস 20, এবং a এর মান হচ্ছে এটি। তো এখানে দেখো a এর মান 20, d এর মান হচ্ছে 16 মাইনাস 20 ইকুয়াল টু -4, n এর মান হচ্ছে 21। তো ধারাটির 21তম পদ কত, এই যে এখানে শুধু মানটা বসিয়ে দিবা, e এর মান কত 20, n এর মান কত 21, d এর মান কত -4, তাহলে এখানে আমরা অ্যান্সার পাবো হচ্ছে -60। 10 নং প্রশ্ন দেখো, এখানে বলছে 8π/13 একে কি বলছে, ডিগ্রিতে প্রকাশ করো। তো চলো আমরা এটাও দেখি। এখানে দেখো 8π/13 এটা হচ্ছে রেডিয়ানে রয়েছে, এবং আমরা জানি 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তো এখানে 8π/13 এর সাথে আমরা গুণ করবো কত, 180 ডিগ্রি বাই পাই, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব কত 110.77 ডিগ্রি। তাহলে এই হলো রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ। ঠয়ে বলছে দেখো, লগের ভিত্তির সীমাবদ্ধতা সমূহ লিখো। তো চলো আমরা এই প্রশ্নটিও দেখি। এই যে দেখো, লগের ভিত্তির সীমাবদ্ধতা সমূহ হলো, লগের ভিত্তির সীমাবদ্ধতা এখানে 1 নম্বরে রয়েছে কি, লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, তারপরে কি রয়েছে, লগের ভিত্তি 0 হতে পারে না, লগের ভিত্তি 1 হতে পারে না। 10 নং প্রশ্ন বলছে দেখো, একটি শ্রেণীকক্ষের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার, মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এখানে দেখো, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ধরা হয়েছে কত x, প্রস্থ ধরা হয়েছে y। তো প্রশ্ন মতে এখানে প্রথমে কি ছিল, শ্রেণীকক্ষের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, প্রস্থের দ্বিগুণ অর্থাৎ প্রস্থ কত 2, তাহলে হবে 2y, কারণ প্রস্থের দ্বিগুণ। এখানে বলছে দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, দৈর্ঘ্য কত ছিল x, তাহলে দৈর্ঘ্যের সাথে 10 মিটার এই যে বেশি, তাহলে এটা হলো প্রথম ইকুয়েশন। এবং পরবর্তীতে দেখো, পরিসীমা কত 100 মিটার, আমরা জানি পরিসীমা সূত্র হচ্ছে 2 ×
দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই যে এটা ইকুয়াল টু কত, এটা হচ্ছে 100 মিটার। তাহলে এই হলো একটা ইকুয়েশন এবং এই হবে দ্বিতীয় ইকুয়েশন। তো ইকুয়েশন দুটি সলভ করে সহজেই এখান থেকে আমরা এক্স এর মান পাবো কত, 30। তাহলে এক্স এর মান পরবর্তী করব, 1 নঙে এক্স এত বসিয়ে পাই, তাহলে ওয়াই এর মান পাবো আমরা 20, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30 মিটার ও 20 মিটার। তো আশা করি তোমরা সহজেই এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে আমরা এই যে রচনামূলক প্রশ্ন রয়েছে, এই রচনামূলক প্রশ্ন দেখো 10টি থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি তোমাদেরকে এই 7টি প্রশ্ন সমাধান করে সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।